হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। সুন্দরবন মেয়ের লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। সকালে উঠেই যেমন কাজ করি তেমনই দেখো আজকে উঠেই মাত্র প্রথমে আমি আমার ঘরের ঝাঁপটা তুলে নিলাম, নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে সোজা এই যে দেখো এই ঘরে চলে আসলাম। আর মা তো বাড়িতে নেই, মাও বাড়িতে গিয়েছে, আর বাবা তোমাদের দাদাভাই তো দুজনেই চলে গেছে গাড়ি নিয়ে। তো তোমাদের দাদাভাই আজকে দোকানে কাজে গেছে আর বাবা গাড়ি নিয়ে গেছে। তো যাই দেখো এসএমের প্রথমে আমি ঘরের দরজাটা খুলে এই যে দেখো রান্নাঘরে পুরো পরিষ্কার করে নিয়ে, আর এই যে দেখো একবার ঘরের মুখ থেকে কিন্তু ঝাড় দিতে আমি শুরু করে দিয়েছি। আর যেহেতু মা বাড়িতে নেই, কাজের চাপটা একটু বেশিই আছে। মা বাড়ি থাকলে তবু অতটা চাপ থাকে না এক হাতে। আর সবথেকে বড় কথা কি বলতো, একা হাতে দুই সংসারের কাজ সামলাতে না অনেকটা দেরি হয়ে যায়। তার উপরে হাঁস মুরগি সব কিছু আছে, তাদের একা হাতেই বার করা, সমস্ত সব কিছু করা। তো যাই হোক দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে যাই হোক উঠোনটা আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাথরুমের দিকটা ঝাড় দিয়ে নিয়ে সোজা দেখো আমি হাঁস ঘরে মুরগি ঘরে এখানটাতে চলে আসলাম। আর এখন যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা আছে, তাই জন্য দেখো আর কুয়াশাটাও কিন্তু ভোরের দিকে বেশ ভালো পড়ে। তো ওই জন্য আমি আর কি মানে মুরগি ঘরটা আমি হাঁস মুরগিগুলো তুলে দিই, বাবা এসে পেপার দিয়ে ঢেকে রেখে দেয়। কারণ কুয়াশা আর ঠান্ডা লাগলে ওদের তো ঠান্ডা লেগে যাবে না ফাঁকা জায়গায়। তো ওই জন্য দেখো আমি এই যে হাঁসগুলো ছেড়ে দিই। এবার হাঁসগুলো প্রথমে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর এবার মুরগি বাচ্চাগুলো বার করবো। আর এই যে দেখো 6টা কিন্তু পেরি হাঁসের বাচ্চা, জানো তো। তো বাচ্চাগুলো দেখতে দেখতে বেশ তাড়াতাড়ি বড়ও হয়ে গেছে। তো হাঁসগুলো প্রথমে বার করে নিয়ে এবার দেখো মুরগি ঘরে আমি মুরগির জল দিয়ে মুরগিগুলো বার করে নেবো। তো প্রথমে দেখো কালকের বাসি জলটা ছিল, সেই জলটা ফেলে দিয়ে কৌটোটা ভালো করে ধুয়ে নিয়ে আবার দেখো আজকের এই যে কলের জল দিয়ে দিলাম। দিয়ে যে দেখো ওদের এই জলটা দিয়ে দিলাম। তারপরে এই যে ওদের একটু মেশ দেবো, যেহেতু ওরা এখন বাচ্চা আছে আর ওরা কিন্তু মেশ চাল একসাথে মিক্সড করে ওদের আর কি দিই। তো দেখো এতে চাল আর মেশ একসাথে মিক্সড করে দিয়ে ওখানে পুরো রেডি করে দিয়েছি। এবারে আমি দেখো এই যে মুরগি বাচ্চাগুলো সব ছেড়ে দেবো। 20টা বাচ্চা, জানো তো। এগুলো হচ্ছে দেশি মুরগি নয়, বনরাজ মুরগির বাচ্চা। ওদেরকে ধরো কাল বিকালে খেতে দিয়েছিলাম, সেইভাবে রাত্রে কিছু খেতে দিইনি। তো ওই জন্য ওদেরকে একটু ভাবলাম তাড়াতাড়ি বার করে খেতে দিই। তো ওই জন্য ওদেরকে বার করে দিয়ে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো কাল রাতে বাবার জন্য রুটি করেছিলাম। তো দেখো আমি রুটি করতেই গ্যাসগুলো মুছে নিয়ে এবারে এঁটো থালাগুলো পাথরগুলো নিয়ে এবারে সোজা পুকুর ঘাটে চলে যাব। আর সব থেকে জানো তো একটা কথা কি জানো তো, মানে পুকুর ঘাটটাও ভালো নেই, জানো, পুকুরের জলটাও নেই। আর এই সময়টা এত কষ্ট হয় না, এই গরমের সময়টা আসলে মানে মাঘ মাসের লাস্ট থেকেই আমাদের কিন্তু জলের কষ্টটা খুবই কম, মানে ভালোভাবেই কষ্টটা হয়। এই জলের কষ্টটা আমাদের গোসবার সব থেকে বড় কথা, প্রচুর জলের কষ্ট। খাওয়ার জল বলো, স্নান করার জল বলো, সব দিকেই কষ্ট। তো যাই হোক দেখো আমি এঁটো থালা পাথরটা রেখে দিয়ে আসলাম, আর এই যে এঁটোটা নিয়ে সোজা পুকুর ঘাটে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই সকালবেলা যাওয়ার আগে এই যে দেখো এই বড় গামলাতে জল ভর্তি করে রেখে দিয়ে গেছি। আমি এই ঘাটের উপরে বসেই কিন্তু মাজা ধোয়া করি। আর দেখো নিচের ঘাট জল তো অনেকটাই নিচেতে নেমে গেছে, আর পুকুরের ঘাটটা দেখো একদম ভেঙে গিয়েছে। যেহেতু পাকা না, ওই বাঁশ দিয়ে আর তক্তা দিয়ে করা,
তো এই 2-3 বছর হয়ে গেছে। আর এই জল নেমে নেমে তক্তাগুলো তো একদমই নষ্টই হয়ে গেছে। নিচের একদম সব থেকে নিচের থাকটা তো একদম ভেঙে গেছে। আর তারপরে এই যে উপরে এই দ্বিতীয় থাকটা এটাও কিন্তু গেছে, মানে নিচে নামলে কিন্তু ওটাও ভেঙে পড়ে যাব। আর পুকুরের জলের অবস্থা দেখো একদমই ভালো না। আর পুকুরের চারপাশে গাছপালা ভর্তি, একদম বাঁশ গাছ থেকে শুরু করে সমস্ত গাছ। তো বাঁশ গাছটা রাখা হয়েছে কারণ আমাদের তো জ্বালানির প্রচুর সমস্যা। ওই বাঁশ গাছ বছরে একবার ঝোড়া হয়, কঞ্চি টঞ্চি নেওয়া হয়। আর বাঁশের পাতা তো 12 মাসই থাকে, তো সেই কারণে ওই বাঁশের পাতা ঝাড় দিয়ে কিন্তু আমরা জ্বালানি করি। আর বাদবাকি মাটির খড়। আমাদের কিন্তু সব দিক থেকেই কষ্ট, জ্বালানির কষ্ট, জলের কষ্ট, সব দিক থেকেই। জানি না ভগবান এই দিনগুলো আমি কবে পার করব আর কবে একটু সুখের আশা দেখব। সেই জন্য বন্ধুরা তোমাদের কাছে হাত জোড় করেই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু সাহায্য করো। তো যাই হোক, দেখো আমার এখানে ডিশ থালা পাত্রটাও মাজা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো এখন আমি সোজা ঘরে চলে আসলাম। তো বাবা যেহেতু ভোরবেলা চলে গেছে, তো বাবার বিছানাটা ওইভাবেই ছিল, তো ওই জন্য দেখো বাবার বিছানাটা গুছিয়ে রেডি করে দেবো। কারণ আমি জানি না যে বাবার বিছানাটা এইভাবে রেখে দিয়ে গেছে। তো ঘর ঝাড় দিতে এসে দেখি বাবা বিছানাটা এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে। আর বাবাদের খাটের এইখানটায় যাওয়ার রাস্তাটা না একদম, মানে আমি ঠিকঠাক ঢুকতেও পারছি না, আর ওখান থেকে ওঠাও যাচ্ছে না, খাটটা প্রচুর উঁচু। ওই জন্য আমি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, কারণ বাসি বিছানাটা এইভাবে ফেলে রাখতে নেই। তো যাই হোক আমি বিছানাটা হালকা করে গুছিয়ে রেখে দিয়ে এসে এই যে দেখো আমি ঘরের সামনেটা নেতা দিয়ে নেবো। এখনও কিন্তু আমার ঘরের কাজ কোনো কিছুই হয়নি, আগে এই ঘরের কাজটা পুরো কমপ্লিট করে নেবো, তারপরে কিন্তু আমি আমার ঘরের কাজটা করব। তো মা থাকলে এগুলো আমাকে করতে হয় না, হাঁস মুরগির দিকে তো একদমই খেয়াল করতে হয় না। ও ঘরের কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেছে, ঘরের কাজ করে দিয়েছে। আর আমার ঘরের তো কাজ আমি কিছুই করিনি, শুধু ঝাঁপটুকুই তুলে রেখে দিয়ে গেছি। তো ঘরে থাকতে গেলে তো কিছু কাজ তো অবশ্যই, বাসি ঘরটা তো অবশ্যই ঝাঁট দিতে হয়, নাড়া দিতে হয়, আর বাড়িটা ওরকম ঝাড় দিতে হবে। তো এখন যেহেতু শীতের সিজন আর খিরিস পাতার ঝড়ে, এই শীতের সিজনে তো খিরিস পাতা পরে ভর্তি হয়ে গেছে, তো সেইগুলো সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর ঘরটাও তার সাথে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো চলো আমার নিজের ঘরের কাজটা আবার করা যাক। আর এই যে দেখো আমি ও ঘরে সমস্ত কাজ সেরে এসে এখন কিন্তু আমি আমার নিজের ঘরে কাজটা করে নিই। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি আমার নিজের ঘরের কাজটা লাস্টে করি একটাই কারণ ও ঘরে সব কিছুই আছে। ওই কারণে আমি কিন্তু আগে ওই ঘরের কাজটা করে নিয়ে তারপরে আমি কিন্তু আমার ঘরে কাজটা করে নিই। তো যাই হোক ঘর ঝাড় দিয়ে এখন কিন্তু বাইরে চলে আসলাম। আর এই যে দেখো আমার ঘরের পরিস্থিতিটাই দেখো, ঘরের উপরটায় কোনো রকম অ্যাসবেস্টস দেওয়া, আর বারান্দায় আর বাইরের দিকটায় দেখো পুরো পেপার দেওয়া। আর এই 2-3 বছর হচ্ছে পেপারটা দেওয়া আছে। আর এত ঝড়ঝাপটা হচ্ছে, কাল বৈশাখী ঝড়ঝাপটা আসলে না পুরো দেখো পেপার চারিদিকে ছিঁড়ে গেছে। যে একটু টিন তুলবো সেই সামর্থ্যটা নেই, যত টাকা ইনকাম করছি সমস্ত টাকায় ডাক্তারের কাছে চলে যাচ্ছে। জানি না কবে, মানে সব দিক থেকেই একদম পুরো আমার ছেঁকে ধরেছে। তো জানি না আমার এই দিনগুলো কবে পার করব। টাকা পয়সা সমস্ত সব কিছু ডাক্তারের কাছে যাচ্ছে। আর এই সমস্যাটা যাদের ঘরে ঢুকেছে একমাত্র তারাই জানে যে এই সমস্যাটা কত বড় সমস্যা। তো কোনো টাকা পয়সার কোনো মায়া দয়া করছি না, হাজার হাজার টাকা যখন যেখানে যেতে বলছে সেখানেই যাচ্ছি, কিন্তু ভগবান কেন জানি না আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। তো যাই হোক দেখা যাক সমস্যা থেকে কবে উদ্ধার হতে পারি, আর এই সমস্যা থেকে কবে আমরা মুক্তি পাই দেখা যাক। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, কিন্তু এত গরম পড়েছে সকাল থেকে। জানি না আমার গরম হচ্ছে কি তোমাদের সকলের গরম হচ্ছে, একটু প্লিজ কমেন্ট করে বলো তো। আর আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম প্রচুর গরম পড়েছে। রাত্রে কিন্তু শুধু একটা সিম্পল কাঁথা গায়ে দিয়েছিলাম, ঠান্ডা কিন্তু তেমন লাগেনি। ঠান্ডা মনে হয় আমাদের মধ্যে এবার বিদায় নিয়ে নিয়েছে। তো যাই হোক আমার 2 ঘরের কাজ সব কিছু
সম্পূর্ণ হলো, কমপ্লিট হয়ে গেছে। হাঁস মুরগি খাওয়া দিলাম, সমস্ত সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো আমি স্নান করতে। আর মা বাড়ি নেই, জানো তো, শাশুড়ি মা বাড়িতে নেই, আমাদের নফরগঞ্জ ওই বাড়িতে গেছে ছোটো মার কাছে। তো মা আর ছোটো মা মিলে একসাথে চাল কুমড়ো আর কি একটা ডাল আছে, ওই ডালের বড়ি দেবে বলে তো গেছে। ওই জন্য মা 2-1 দিনের ভেতর চলে আসবে, মানে গেছে পরশু দিন গেছে। তো বললো 3-4 দিনের ভেতর বড়ি শুকনো হয়ে গেলেই চলে আসবে আর কি। আর মা আসলে আমি কিন্তু কলকাতায় রওনা দেবো। ফের আমার কিন্তু ডাক্তার দেখানো পালা পড়ে গেছে, আবার ডাক্তার কাছে ছুটতে হবে। তো আমি যাবো এখন স্নান করতে। তো তোমাদের দাদাভাই গিয়েছে দোকানের কাজে, ফল দোকানের কাজে, ও তো বাড়ি আসবে না খেতে। আর বাবা গিয়েছে গাড়িতে। তো আমরা বাবা আর আমি খাবো, দুজনেই খাবো। তো বাবা তো 12টার ভেতরে ভাত দিতে হয়, কারণ গাড়ির লাইন কখন কিভাবে পড়ে যায় সেটা তো বলা যায় না। আর একটু রান্না দেরি হলে কিন্তু খাওয়া হবে না সেইভাবে। তো আমি ওই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করব। তো এখন যাবো স্নান করতে। আর এখন বাজে এখন কিন্তু 7:32 বেজে গেছে। দেখো বাইরে পুরো যেন মনে হচ্ছে সবে সকাল হয়েছে, মানে এতটা মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। তো 7:30 বাজে ও বাড়ি কাজ সেরে আসলাম, এখনও কিন্তু ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, আমি দেখে এসেছি আপাতত। তো দেখা যাক, যে যারা সংসার সে তার মধ্যে কাজ করবে। তো যাই হোক, আমার বলাটা উচিত নয়, বলে ফেললাম। তো আমি যাব, চলো স্নান করে পূজা দিয়ে একবারে সবজি মাছ কাটবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা। আর এই যে চান করে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পূজা দিয়ে দেখো 2টো বিস্কুট খাচ্ছি, খিদে হয়েছে। তো চলো, তোমাদের দাদাভাই মাছ কিনে দিয়েছে, নোনা মাছ কিনে দিয়েছে। তো এখন মাছ কাটবো, কেটে আর রান্নাটা বসাবো। তো চলো ও ঘরে যাওয়া যাক। সকাল থেকে আমার শুধু এঘর ওঘর। আর এই যে দেখো, এই নোনা মাছ। এটাকে আমরা আমোদা মাছ বলে থাকি, তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো মাছগুলো কেটে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে মাছ কেটে সমস্ত সব কিছু জোগাড় করে নিয়ে কিন্তু ফাইনালি রান্নাতে বসে পড়লাম। তো আজকে রান্নার মেনুতে দেখো, এই যে সজনার ফুল বেসন দিয়ে ভাজা হবে, মাছের ঝাল হবে, এই যে পেঁয়াজ দিয়ে, আর তার সাথে নোনা মাছের সাথে বাবা কিন্তু নোনা মাছ খায় না, ওই জন্য বাবার জন্য এই যে 3 পিস মিষ্টি মাছ আছে, ওর সাথে দিয়েই কিন্তু ঝাল বানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা।